প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্য খাস করে নিন। প্রত্যেকটা দিন আল্লাহর জন্যে কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্যে। চেষ্টা করুন প্রত্যেক দিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ পড়তে। পারা যাবে ইনশাআল্লাহ? কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করেন সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? 100 বার চেষ্টা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচণ্ড ভারী হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে 100 বার এতটুকু বলা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ, যিনি নিষ্পাপ মানুষ, তিনি দিনে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি। কমপক্ষে 100 বার বলতে চেষ্টা করি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কোন বইয়ে পাবেন? আমি রেফার করি একটা বই, হিসনুল মুসলিম। এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে, এখানে পাবেন। সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে। সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগেই যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে। কোনটা সাইয়্যিদুল ইস্তেগফার? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এর আগে কখনো শুনেছেন? শুনেছেন? যাদের মুখস্থ নাই, এটা মুখস্থ করা যাবে? সারা জীবনে মাশাআল্লাহ আমরা এসএসসি পাস করেছি না, এইচএসসি করেছি, অনার্স মাস্টার্স করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিও পলিটিক্স, বিসিএস কোচিং, কম্পিউটার কোর্স সব করেছি না? সাইয়্যিদুল ইস্তেগফারটা মুখস্থ করা যাবে না? যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। চেষ্টা করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? জান্নাতে গাছ রোপণ করতে চান? আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক, খেজুর বাগান? জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে। এমন সৌভাগ্য চান? বেশি থেকে বেশি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একবার পড়বেন, একটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ। কমপক্ষে 10 বার পড়বেন, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কি পড়বেন? দরুদ শরীফ। কি পড়বেন? দরুদ শরীফ। সবচেয়ে ভালো হয় যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়তে পারেন। যদি এটা নাও পারেন, শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তবে যদি আপনি ভেবে থাকেন যে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, অন্যের হক নষ্ট করছেন, নামাজের ধার ধারছেন না, যাকাতও দিচ্ছেন না, পর্দা করছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে খুশি হবেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর নারী বের হবে আখিরুজ জামানে, শেষ জামানায়। কোন জামানায়?
শেষ জামানায়, মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে। কথা কি বুঝতে পারছেন? কারা তারা? নবীজি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাত, এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে, এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তারপরেও নগ্ন থাকবে। আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে? যারা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে, এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না। অতএব আমল যাই হোক না কেন, শুধু সকাল সন্ধ্যায় 10 বার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাব এমনটাও ভাবার সুযোগ নেই। প্রথমত আকীদা ঠিক করতে হবে, তাওহীদ শিখতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে, সুন্নত শিখতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে, হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে, পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে, পর্দার বিধান মানার চেষ্টা করতে হবে, ইসলামের জন্য নিজের জান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে। যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো প্রচেষ্টাই না থাকে, কোনো প্রচেষ্টাই নাই, শুধু মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব, ফরজ ওয়াজিবের ধার ধারছি না, শিরক তাওহীদের ধার ধারছি না, সুন্নত বেদাতের পরোয়া করছি না, হালাল হারামের কোনো পরোয়া করছি না, ভেবে নিচ্ছি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি জান্নাতে চলে যাব, তাদের জন্যে আসলে এই পৃথিবীটা নয়। পৃথিবীটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার মদিনায় ছিল, সে কি দোষ করেছে? আমার কথা কি বুঝতে পারেন? আব্দুল্লাহ বিন উবাই এর নাম শুনেছেন? মদিনায় মুনাফিকদের সর্দার, ইসলাম কবুল করেনি, পড়ে নাই, মুখে কালিমা পড়েছে না, কেন জাহান্নামে যাবে তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, তার আগে কলিজার ভিতরে, আগে কলবে, হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা। এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহকে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফিক হয়। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাসেক এবং জালেম হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহকে মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয়। আমি কি বোঝাতে পারছি? ইমানের পিলার কয়টা? 6টা না নাকি 7টা? 5টা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, মাল ঈমান আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলুন ঈমান কাকে বলে, আমাকে বলুন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, 1 নাম্বার তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি, সমস্ত আসমানি কিতাব, শুধু কোরআন নয়, সমস্ত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছেন বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র রসুল নন, এর আগেও অসংখ্য নবী রসুল এসেছেন, বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির পরকালের জীবনের প্রতি, মৃত্যুর পর পরকাল আছে, কবর আছে, জান্নাত জাহান্নাম আছে, মিজান পুলসিরাত আছে ইত্যাদি। 6 ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাকদীর বা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। এই 6টা পিলারে যে ব্যক্তি বিশ্বাস করে, মন থেকে, মুখে স্বীকৃতি দেয়, কাজে বাস্তবায়ন করে, তাকে আমরা বলছি পরিপূর্ণ মুমিন। কথা কি বুঝতে পারছেন? এই হলো ঈমানের 6টা পিলার, 5টাও নয় 7টাও নয়। 5টা পিলার হচ্ছে ইসলামের। ইসলামের পিলার কয়টা? 5টা। একটা হচ্ছে তাওহীদ,
সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নম্বর সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর রমাদান মাসে, এই যে আসন্ন রমাদান মাসে সওম রাখা। এবং 5 নম্বর সামর্থ্য হলে হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের পিলার। তাহলে ইসলামের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি কয়টা? আপনারা প্রত্যেক দিন একটা অংশ আল্লাহ পাকের জিকিরের জন্য খাস করে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি থেকে বেশি বলার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করেন। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর রাসূল বলছেন তার উপর আল্লাহ পাক 10 বার রহমত করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, 10টা নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দরুদ বেশি বেশি পড়লে আপনার টেনশন দূর হয়ে যাবে। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে তার টেনশন কমে যায়। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবেন, কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু নাম শুনেও আমার প্রতি দরুদ পড়ে নাই, এই ব্যক্তির জন্য ধ্বংস। হে টিকটক প্রজন্ম, তোমাদেরকে কি বোঝাতে পারলাম? নবীর নাম তোমাদের কানে যাওয়ার পরেও যদি তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পড়ো, নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য অভিশাপ বা ধ্বংস। নবীজি আরও বলেছিলেন, বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, এই ব্যক্তির জন্যও ধ্বংস। এখনকার যুব সমাজকে কি হাদিসটা বোঝাতে পারলাম? বৃদ্ধ পিতামাতা আছে, তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারছে না, এই ব্যক্তির জন্য ধ্বংস। আরেকটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে নিজের গুনাহ মাফ করাতে পারেনি, এই ব্যক্তির জন্য ধ্বংস। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে। আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন, তাই না? আমাদের অবজেকশন না এটা? দোয়া করেই যাচ্ছি, কবুল হচ্ছে না কেন? দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, বান্দাকে বলে দাও হে নবী যে আমি বান্দার খুবই কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই কথা। এবং আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে, রাতের শেষ অংশে, ধরে নেন যে 1টা থেকে 4টা বা 2টা থেকে 5টা, আল্লাহ ভালো জানেন, রাতের শেষ অংশে, রাতকে 3টা ভাগে ভাগ করেন। এখন চলছে রাতের 2য় ভাগ নাকি? রাত শুরু হয় কখন থেকে? পশ্চিমাদের মতো রাত 12টা থেকে। সূর্য ডুবলেই রাত শুরু হয়। পশ্চিমারা শিখিয়েছে রাত 12টা 1 মিনিটে দিন রাত শুরু হয়, তাই না? আর আল্লাহ পাক শিখিয়েছেন সূর্য উঠলেই দিন, সূর্য ডুবলেই রাত। রাতকে 3 ভাগ করে ফেলেন। শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ পাক কীভাবে নেমে আসেন এটা প্রশ্ন করার দরকার নাই, এটা আমাদের বুঝে আসবে না। সব কিছু আমাদের বুঝে আসতে হবে জরুরি না। জরুরি? আমরা মনে করি যে সব কিছুর ব্যাখ্যা মনে হয় আমরা দিতে পারবো। আসলে কি পারবো? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, যে বিজ্ঞানের দাপটে এখন টেকা যাচ্ছে না। কোনো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা গেলে মানুষ বিশ্বাস করে, অন্যথায় বিশ্বাস করতে চায় না। নামাজের কথা বললেও বলে যে এর বৈজ্ঞানিক উপকারিতা কি, সেটা বলেন। আপনাকে বৈজ্ঞানিক উপকারিতা খুঁজতে হবে কি জন্য? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখন বলেছেন আত্মসমর্পণ করো, ব্যাস আত্মসমর্পণ করবেন, সিম্পল। এখানে যুক্তি, বিজ্ঞান, দর্শন খোঁজার তো কোনো দরকার নাই। কেউ যদি বলে এই কনসেপ্টটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে তার রব বলেছেন আত্মসমর্পণ করো। যখনই বলেছেন
তখনই তিনি আত্মসমর্পণ করেছেন। এর নাম ইসলাম। সব কিছুকে এই তিনটা বিষয় দিয়ে প্রমাণ করা নাও যেতে পারে। বিজ্ঞানকে শুধু জিজ্ঞাসা করেন না যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ সোল, রুহ। বিজ্ঞান, তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি, আত্মা কঠিন নাকি তরল না বায়বীয়, পারা যাবে? তাহলে কি আত্মার অস্তিত্ব নাই? একজন মানুষ জীবিত, একজন মৃত, কি পার্থক্য এর মধ্যে? একজন জীবিত, একজন মৃত, কি পার্থক্য? কি নাই তার মধ্যে? জিজ্ঞাসা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে তিনটা প্রশ্ন করেছিল না, আসহাবুল কাহফের কি হয়েছিল, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, এবং রূহ কাকে বলে। তারাও এর সংজ্ঞা খুঁজেছে। আর ইহুদিদের কাছে সবচেয়ে বেশি আসমানি কিতাব এসেছে, বানু ইসরাইল। আল্লাহ পাক উত্তরে কি বলেছেন? সূরা বানী ইসরাইলের 81 নম্বর আয়াতটা পড়ে দেখেন। ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে তারা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুলির রূহু মিন আমরি রব্বি, বলে দাও রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। আল্লাহর আদেশে মায়ের গর্ভে এসেছে, আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে চলে যাবে। কোনো ব্যাখ্যার দরকার আছে? মানুষ মারা গেলে, হুট করে মারা গেলে বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কারণের দরকার আছে? আল্লাহর হুকুম হয়েছে, মরে গেছে, সিম্পল। এই রূহটা কোথায় ছিল? এই রূহটা ছিল রুহের জগতে, আলমে আরওয়াহ একটা জগৎ আছে। এই জগৎ কত গ্যালাক্সি দূরে, এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নেই। এটা নিয়ে তারা গবেষণা করতে পারে যাদের আল্লাহ বিশ্বাস নাই, তারা খুঁজে খুঁজে বের করুক। কিন্তু এই জগৎ আছে, আলমে আরওয়াহ, রুহের জগৎ বলে একটা জগৎ আছে। আলামে বারজাখ একটা জগৎ আছে, যেখানে মৃত মানুষের আত্মাদেরকে রাখা হয়েছে এবং এখানে শাস্তি দেওয়া হচ্ছে, অথবা সেখানে আপনার এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই দুইটা পার্ট, একটা ইল্লিন, একটা সিজ্জিন। পুণ্যবানদের আত্মা চলে যায় ইল্লিনে, আর বৎকারদের আত্মা চলে যায় সিজ্জিনে। সিজ্জিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, জাহান্নামকে দেখানো হয়েছে। মেরাজের রাতে তিনি দেখে এসেছেন সুদখোরদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মেয়েকে বুকের মধ্যে হুক লাগিয়ে লটকায় রেখে শাস্তি দেওয়া হচ্ছে, ব্যভিচারিণী, জেনাকার। দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষ পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। এরা ছিল পরকীয়াকারী। স্ত্রী ছিল, বাইরের মেয়ের সাথে জেনা করত। স্বামী ছিল, বাইরের ছেলের সাথে জেনা করত। নবীকে দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ আগুন খাচ্ছে, পেটের ভিতর দিয়ে ঢুকছে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এতিমের মাল ভক্ষণ করেছিল এরা। দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বলা হয়েছে এরা আপনার উম্মতের বক্তা, কথা বলতো, নিজে আমল করতো না। দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ হামাগুড়ি দিচ্ছে, হাতে তামার নখ, এই নখ দিয়ে গাল হ্যাচড়াচ্ছে, গায়ের চামড়া গোশত তুলে ফেলছে, সেটা খাওয়ার চেষ্টা করছে। গীবতকারী, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ। এরকম অনেক শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এবং বেশি থেকে বেশি জাহান্নামে দেখানো হয়েছে অহংকারী মানুষদেরকে, উদ্ধত মানুষদেরকে এবং মহিলাদেরকে। বারজাখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। বলতে চাচ্ছি, যেটা দেখা যায় না তাকে বিশ্বাস করব না, এই কনসেপ্ট ঠিক না। কোনো কিছুকে বিজ্ঞান, যুক্তি, দর্শন প্রমাণ করলেই বিশ্বাস করতে হবে, না হলে করব না, এই দর্শন ঠিক না। কারণ মানুষের জ্ঞান নিতান্তই ক্ষুদ্র। এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ সব কিছু ব্যাখ্যা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়লে এক শ্রেণীর মালায়েকা দরুদগুলোকে সংগ্রহ করেন, সংগ্রহ করে নবীর কবরে পৌঁছে দেন। তিনি উত্তর দিয়ে থাকেন ওয়া আলাইকুস সালাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, আমার দোয়ায় আমি কতটুকু দরুদ পড়ব? দোয়া কবুলের সেই কথা বলছিলাম। রাতের শেষ অংশে আল্লাহ পাক নেমে আসেন। কিভাবে আসেন আপনার জানার দরকার নাই, জাস্ট বিশ্বাস করেন। এসে বলতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে দান করব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আহ্বান করতে থাকেন, যখন আমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাই না। প্রজন্ম কি করে? এই প্রজন্ম ওই সময় ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। ওই সময় দেখবেন ফোনে রাত জেগে 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 জেনা করছে আর মেয়ের সাথে কথা বলছে। এই সময়টাতে কি করে? মুভিজ দেখে, কোনো কোনো ক্ষেত্রে পর্ন দেখে, সিরিয়াল দেখে,
একবারে ভোর হবে যখন ফজরের আজানের ডাক দিয়ে ঘুম দিয়ে দিবে, উঠবে জোহরের নামাজের আগে। এটা ট্রেডিশন, এখন এটা চলছে। এবং এই কাজগুলো করতে 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 ফিজিক্যালি, মানসিকভাবে তো আগেই বিকলাঙ্গ হয়ে গেছে, ফিজিক্যালি এরা এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাপদাদাদের জেনারেশনের গায়ে এখনও যে শক্তি আছে তাদের গায়ে সে শক্তি এখন নাই। হ্যাঁ, এবং এই নৈতিক মূল্যবোধের অবক্ষয় এদেরকে যে গ্রাস করেছে, যদি কখনো দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এরা দাঁড়াতে পারবে না। বিশ্বাস করি না, আমি অন্তত আমি বিশ্বাস করি না। যাদের সারাটা দিন ফিকির হচ্ছে মেয়ে, গার্লফ্রেন্ড, মাদক, আপনার ইয়াবা সেবন করা, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, অ্যালকোহল সেবন করা, জুয়া খেলা, ক্যাসিনোতে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ডেট করা, রাত্রেবেলা পর্নোগ্রাফি দেখা, মাস্টারবেশন করা, নিজের উপর জুলুম করা, পর্ন দেখতে দেখতে নিজে ভিতর থেকে একটা পশু হয়ে গেছে। ভিতর থেকে পশু, ছোট ছোট মেয়েদেরকে পেলে ধরে ধর্ষণ করে ফেলবে। বিগত 8 দিনে 42 জন শিশুকে এদেশে ধর্ষণ করা হয়েছে। এদেশে আপনি রিপোর্ট দেখেন, খবর দেখেন না, তারাও তো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে। এই যে কিশোর অপরাধ যে বেড়েছে, এই যে কিশোর গ্যাং তৈরি করছে, এরা কত বছর বয়সেদের? 15 থেকে 20, এবং এমনভাবে ক্রাইম করে আপনার মাথা খারাপ হয়ে যাবে, চিন্তাই করতে পারবেন না, এত সুপরিকল্পিতভাবে ক্রাইম করেছে। গতকালই আমি দেখেছি যে পতিতালয় গিয়েছে 2 বন্ধু, এক বন্ধু জেনা করেছে, আরেক বন্ধু ভিডিও করেছে, আরেক বন্ধুকে ব্ল্যাকমেল করছে ওই ভিডিও দিয়ে। যাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এ সেই বন্ধুকে জবাই করে চলে গেছে। খুব চমৎকার সমাজ না আমাদের এখন? যখন আমরা বলি যে এই যুব সমাজকে কোরআন শেখান, রাসূলের সুন্নাত শেখান, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মানসিকতা তৈরি করেন, বাধ্যতামূলক কোরআন শেখান, নামাজি বানান, ইসলামিক বই পুস্তক পড়ান, আলেম ওলামাদের সামনে নিয়ে আসেন, ওদের সাথে বসান, কথাবার্তা শোনান, তখন আপনি বলে দেন তারা জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে। তারা কোরআনের কাছে আসলে সন্ত্রাসী হয়ে যাবে। এখন তারা কি আছে? এই কিশোর গ্যাংয়ের ছেলেরা কি? সবকিছু বাহ্যিক চোখ দিয়ে দেখতে হবে এমন নয়, অভ্যন্তরীণ চোখটাকে কাজে লাগান। আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যেই শান্তি কামিয়াবি আছে। আল্লাহ পাক প্রথম আকাশে নেমে এসে আহ্বান করেন যে কে আছো চাইবে আমি দিব, কে আছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দেব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। আমাদের আল্লাহ বলতে থাকেন। দোয়া কবুলের সময়গুলো শুনে নেন। রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, দোয়া করলে দোয়া কবুল হয়। আজান হচ্ছে, আজানের উত্তর দেন, উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন, তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত উঠিয়ে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান হয়েছে, ইকামত হবে, আজান ইকামতের মাঝখানে একটা সময় আছে না, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর করে ওযু করেন, ওযু করে হাতটা তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন, নামাজ শেষে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোনো ভালো কাজ করেছেন, গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে? আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করেন। করার পর দোয়া করেন। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে না। আর আমরা কি করে, টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই, একটা দোয়া করার সুযোগ পাই না, চান্সও দেই না। সেজদায় দোয়া কবুল হয়, প্রত্যেকটা সেজদায় একটা করে দোয়া করেন না, একটা করে দোয়া করেন। আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো, যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত। যদি নফল নামাজ পড়েন, আপনার আরবি জানা নাই মোটেই, বাংলাতেই বলেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও, আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দাও, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, বলা যায় না? দোয়া কবুল অন্যতম সময় রমাজান মাস, যেটা সামনে আসছে, রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যখন
মানুষ আপনার আমল দেখছে না, আপনি গোপনে আমল করছেন, সৎ আমল, যে কাজগুলো মানুষ দেখছে না, আপনি জানেন, আল্লাহ জানেন, ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও আছে, অসুস্থ হয়েছেন, দোয়া করেন, দোয়া কবুল হতে পারে। অসুস্থ রুগী দেখতে গিয়েছেন, রুগীকে বলেন আমার জন্য দোয়া কর, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রোগীর দোয়া ফেরেশতাদের দোয়ার মতো, রোগীর দোয়া মালায়েকার দোয়ার মতো কবুল হয়ে যায়। দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। ওই সাহাবীর কথা বলছিলাম, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়ায় কতটুকু দরুদ পড়ব? নবীজি বলছেন, তোমার যতটুকু ইচ্ছা। সাহাবী বলছেন, আমি কি 4 ভাগের 1 ভাগ করব? নবীজি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, বাড়াতে পারলে ভালো হয়। সে বলছে, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব? নবীজি বললেন, তোমার ইখতিয়ার, যদি বাড়াতে পারো খায়ের। সবশেষে সাহাবী বলছেন, আমি কি পুরোটা সময় দরুদ পড়ব? নবীজি বলছেন, তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার সব কিছু ক্লিয়ার, ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। একটা কালিমা আছে, সকালে এবং সন্ধ্যায় 7 বার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। বলে দেব সেটা কি? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোন সূরায় আছে এটা? কে বলতে পারবেন? একজনও নাই? আলেম একজন বলেছেন, আমি জেনারেলদের কাছ থেকে উত্তর চাচ্ছিলাম। কোথায় আছে? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে সূরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফিক, তার নাম সূরা তাওবা। একটা সূরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফিক, প্রমাণকারী সূরার নাম হচ্ছে তাওবা। এই সূরার শেষের দিকে আছে, একদম শেষে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের রব। এই কথা যে বলবে সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবে ইনশাআল্লাহ। এটা আরেকজন নবী বলেছিলেন, তার নাম কি? এটা একজন নবী বলেছিলেন, তার নাম কি? যাকে আগুনে ফেলা হচ্ছিল, এবার বুঝতে পারছেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তাকে ফেলা হচ্ছে তখন জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে? আপনি চাইলে, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। এই আমলগুলো নিয়মিত করেন, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে। তিনি বাসা থেকে বের হয়ে গেলেন, দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ছেন। হাতে খেজুরের বিচি আছে, খেজুরের বিচি, এগুলো দিয়ে পড়ছেন, গুনছেন। নবীজি চলে গেলেন নামাজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে সালাত পড়লেন, তার সকালের কাজগুলো সারলেন। সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন, সাহাবীদেরকে কিছু বলতেন, কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন, ব্যাখ্যা করতেন, সময় লাগতো। এরপর ইশরাকের নামাজ পড়ে বাসায় আসতেন। তিনি সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রাদিয়াল্লাহু আনহা তখনও ওই অবস্থাতেই বসে আছে এবং তাসবিহ তাহলিল করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তখন থেকে এখানে বসে আছো? তখন থেকেই তাসবিহ তাহলিল করছো? তার স্ত্রী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বললেন, আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র 5টা কালিমা 3 বার পড়েছি। কয়টা কালিমা? মাত্র 5টা কালিমা আমি 3 বার পড়েছি। তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয়, আমারটা ভারী হবে বলে আমি আশা করি। সেটা কি? সেটা হচ্ছে 1, আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2, আদাদা খালকিহি। 3, ওয়া রিদা নাফসিহি।
4 ওয়া জিনাতা আরশিহি, 5 ওয়া মিদাদা কালিমাতিহি। এই 5টা কালিমা 3 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি পারা যায়? সকালে 3 বার বললে এই দেখেন 3, 4, 5 ঘন্টার ইবাদতের নেকি পাচ্ছেন আপনি। আরেকটা বলে দেই, ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে, নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে, নামাজ শেষ, নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করেছে, নামাজে বসে আছে, নামাজের শেষে বসে আছে, তাসবিহ তাহলিল করছে, করতে 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 সূর্য উঠে গেল। সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি, এটা পড়ে যদি বাসায় ফিরে যায়, আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি দেওয়া হবে। এই আমলগুলো করতে খুব কষ্ট হবে ভাই। জুমার দিন আসবে, পরশু দিন আসবে না, অনলি একটা আমল বলছি। জুমার দিন আমি 3টা আমলকে বেশি গুরুত্ব দেই। 1 নাম্বার হচ্ছে সূরাতুল কাহফ, যেটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। 2 নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া, এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর 3 নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে ফেলে, একদম ফরজ গোসলের মতো, এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে, নোংরা কাপড় না, বেস্ট কাপড়টা পরে, আতর খুশবু ব্যবহার করে, সুগন্ধি ইউজ করে, সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুতবা শুরু করার আগেই মসজিদে চলে গেছে, ইমামের কাছাকাছি বসে, কাউকে কষ্ট দেয় না, ইমাম খুতবা দিচ্ছে সে চুপচাপ শুনছে, কাউকে কষ্ট দেয় না, এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ করো, এতটুকু বলে না, চুপচাপ খুতবা শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার নেকি দেয়া। এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি। আমি শুরু করলাম কিছু আমল দিয়ে, যে আমলগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আর কিছু কিছু সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয়, যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 3-3-3 9, আবার 3-3-3 9। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। আরও আছে সূরা মুলক, এই যে রাত হয়েছে এখন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তির কবরের আযাব সূরা মুলক ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সূরা মুলক আল্লাহর সাথে তর্ক করবে, ভাগবিতণ্ডা করবে এবং তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক তার কবরের শাস্তি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যে ব্যক্তি সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে, তার জীবনে বরকত নেমে আসে। কি আসে? আল্লাহর রহমত আর বরকত নেমে আসে। যে সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয়, সূরা বাকারা তেলাওয়াতটা করে না, ছেড়ে দেয়, তার জীবনে আক্ষেপ আসে, আক্ষেপ। সূরা বাকারা এবং আলী ইমরান কিয়ামতের মাঠে মেঘের মতো থাকবে, যা পাঠককে ছায়া দিবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনারা পাবেন। আলিফ লাম মিম বললে মিনিমাম 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে, মৃত্যু ব্যতীত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই, মৃত্যুবরণ করলেই জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলে দেই, সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন স্পেশাল। কয়টা? তার প্রথমটা হচ্ছে 50 ওয়াক্ত সালাত, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নেকি হবে 50 ওয়াক্তের। যে 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের নেকি হবে ইনশাআল্লাহ। এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই 10 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। 1 টাকা দান করেছেন, 10 টাকার নেকি পাবেন মিনিমাম। একটা ভালো কথা বলেছেন, 10টা ভালো কথার নেকি পাবেন ইনশাআল্লাহ। একটা রোজা রেখেছেন, 10টার নেকি পাবেন ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য খাস
একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু একটা খারাপ কাজ করলে 10 গুণ বাড়ানো হবে না, একটাই থাকবে ইনশাআল্লাহ। প্রথম হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হাদিয়া হচ্ছে এই উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায়, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরকের পাপ না করে মারা যায়, আল্লাহ পাক তার বড় বড় গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা।